তো বংশমশার নতুন স্টুডিওর পুজোর সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো পুজোর দিন স্টুডিওতে গিয়েই দেখি যে মা আর গুনগুন পুজোর প্রায় অলরেডি সমস্ত কাজ করে ফেলেছে, আর আমাদের জন্য শুধু এই প্রদীপ জ্বালানোর কাজটাই বাকি ছিল। তো পুজোর কাজ সময় মতো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য গুনগুন তো খুবই খুশি ছিল, আর আমিও খুশি খুশি একজনকে নিচে আনতে যাচ্ছিলাম। আচ্ছা তোমরা দেখে বলো তো কে এটা চিনতে পারছো? তো এটা নিয়ে সেকেন্ড টাইম ছিল যখন অভিজিৎ আমাদের স্টুডিওতে এসেছিল। তো এরপর আমরা ওপরে চলে যাই, আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাইও চলে আসেন, আর তারপর পুজো শুরু হয়ে যায়। আমিও প্রদীপগুলো জ্বালিয়ে দিই, আর এরপরে সেই মোমেন্টগুলো যখন ভাই শাঁখ বাজাচ্ছে, দাদা ঘরে আরতি দেখাচ্ছে, তো সবাই মিলে আমরা পুজোতে বসে পড়েছিলাম। আর এই সময় আমার ফিল হচ্ছিল বেশ একটুখানি ঢাকের আওয়াজ হতো তাহলে তো মজাই এসে যেত। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকই চলছিল, বাট হোম শুরু হওয়ার পর শুরু হয় প্রচন্ড গরম, তার সাথে চোখ জ্বালা জ্বালা করতে শুরু করে, আর আমার চোখ মুখের অবস্থাটা ঠিক এইরকম হয়ে যায়। মানে আমার এত পরিমাণে চোখ দিয়ে জল বেরোচ্ছিল, লিটারালি আমার নিজের মুখটা দেখে মনে হচ্ছিল যে আমি প্রচুর কেঁদেছি। যেহেতু এটা সত্যনারায়ণ পুজো ছিল তাই জন্য সিন্নি ছাড়া তো এটা কমপ্লিট হতে পারে না, তাই মাও এখানে বসে পড়েছিল সিন্নি মাখতে। আর আজ আমি প্রথমবার জানতে পারলাম যে সিন্নি মাখার সময় নাকি কথা বলতে নেই। তো এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়, সবাইকে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যে সবাই খেতেও বসে পড়ে। অ্যান্ড এরপরে জিৎ এসে আমাদেরকে সারপ্রাইজ করে দেয়, কারণ আমাদের সবার খুব খারাপ লাগছিল যে ও আসতে পারছিল না, বাট ফাইনালি লাস্ট মোমেন্টে ও এসে সবাইকে জাস্ট চমকে দেয়। সো আমরা তো আমাদের নতুন স্টুডিওর জন্য খুবই খুশি। তোমাদের আমাদের নতুন স্টুডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।